শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় আহলুল হাদিস অনুসারী কতিপয় মুসল্লি মক্কার সাথে মিল রেখে সিয়াম কুরবানি ও ঈদ পালন করে। এতে একদল আহলুল হাদিস অনুসারীরা কাদিয়ানি বাতিল ফিরকা সিয়াম ও ঈদ হবে না ইত্যাদি বলে, এমনকি তাদের পেছনে সালাত হবে না এমন মন্তব্য করে। মক্কার সাথে সিয়াম ঈদ পালনে ইসলামী শরিয়া কি বলে? মক্কার সাথে ঈদ পালনের আসলে এটা তিন ভাগে বিভক্ত আছে বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমানরা। কেউ বলছে কাজ যে বিশ্বের এক প্রান্তে চাঁদ ধরেই সারা বিশ্বে খবর পৌঁছে গেলে ঈদ করতে হবে, আর কেউ বলছে যে মক্কার সাথে মদিনার সাথে করতে হবে, আর কেউ বলছে নিজের নিজের এলাকা ভিত্তিক করতে হবে। তিন ভাগে বিভক্ত হয়েছে। আর মক্কার সাথে কোরবানির বা ঈদ বা রোজা যদি হতো, তাহলে যদি সৌদি আরব এই কথাটা মেনে নিত যে চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে, রোজা করতে হবে, সৌদি আরব তো সেটা মানছে না। যদি পশ্চিমে চাঁদ হয়ে যায় তাহলে সেই চাঁদে সৌদি আরব ঈদ করে না, রোজা করে না, আরাফাত করে না। তাহলে সমস্যাটা বিশাল হয়ে যাচ্ছে। যারা মক্কার সাথে করছে তারা কিন্তু ওই হাদিস মানছে না যে হাদিসে বলা হচ্ছে যে চাঁদ হয়ে গেলে তোমরা রোজা করো বা ঈদ করো। তো যাই হোক, তারা এই যে মক্কার সাথে করছে এটা ভুল করছে। কারণ সঠিক যেটা মনে হয় সেটা হচ্ছে এলাকা ভিত্তিক করতে হবে। আরাফার রোজা নিয়ে এখন কোথায় রাখবেন, কোন দিনে রাখবেন ইত্যাদি নিয়ে চলছে। কেউ বলছে আরাফার হাজিরা যেদিন আরাফাত যাবে সেই দিনে আরাফাতে রোজা রাখতে হবে। তাহলে সৌদি আরবের আগে যে চাঁদ হচ্ছে, আফ্রিকার কোনো দেশে চাঁদ হয়ে যায় কোনো বছরে, তারা কোন দিনে রাখবে? তাদের তো ঈদের দিন পড়ে যাচ্ছে। মক্কার আরাফাত দিন মানে ওদের হয়ে যাচ্ছে ঈদের দিন, তাহলে তাদের তো আর আরাফাতের রোজা হচ্ছে না। তো এই নিয়ে বিশাল বিতর্ক আছে, বিতর্ক থাকতেই পারে, আর বেড়ে চলেছে। যেহেতু আজকাল নেটের যুগ, আর নেটে কি বলে আপনার বটনে, মানে কি বলে এটা, যেটা লওহাতুল মাফাতিহ বলা হচ্ছে, বটন টিপে খুব ঝগড়া চলছে, খুব কাদা ছোড়াছুড়ি চলছে, আল্লাহ মুস্তাহান। সুতরাং তাদের উচিত নয় এটা করা, কিন্তু তারা করে বলে তাদের পিছনে নামাজ হবে না, এরকম কথাটা, এরকম ফতোয়া দেওয়াটা বড় কঠিন। وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأوى